দেবো, মানে ড্রেঞ্চিং করব ভালো করে, সেটা দেবো না। আর এই হচ্ছে ড্রেঞ্চিংয়ে যে ওষুধগুলি লাগে সেই ওষুধগুলি মিশ্রণ রয়েছে একসঙ্গে, তাই এটি কাজটা অনেকটাই তাড়াতাড়ি হয়। এবং তো কৃষক বন্ধুরা, আপনারা দেখছেন আমার এই ফুলকপি এবং বাঁধাকপির জমি। আপনারা যদি লক্ষ্য করেন, আপনাদেরকে ভালো করে দেখাবো আমি। তো আমি অলরেডি ভিডিও আপলোড করেছিলাম। আমি ফুলকপি যেদিন বসিয়েছিলাম, তো তারপরে যে 7 থেকে 8 দিনের মাথায় যে একটি ড্রেঞ্চিং করতে হয়, সেই ড্রেঞ্চিংটি অবশ্যই আপনারা করবেন। আমি যেভাবে করছি সেভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি, যেভাবে সেভাবে আপনারা করতে পারেন। তো অনেকের প্রশ্ন থাকে ড্রেঞ্চিংয়ে কী কী ওষুধ দেওয়া যায় এবং কটা মিশ্রণ একসঙ্গে মিশ্রণ করা যায়, কটি ওষুধ। তো অনেক ডাউট থাকে, সেগুলো পুরো আমি ভিডিও ক্লিয়ার করে দেবো। এবং আমি কী কী দিয়ে ড্রেঞ্চিং করছি এবং কী একটি বিশেষ সার দিচ্ছি, সেই সারটি আপনারা দেবেন। তো কোন সার সেটি, তো পুরো ভিডিওতে আজকের এই ভিডিওতে আলোচনা থাকছে এই বিষয় নিয়ে। তো আপনারা দেখছেন গ্রোইং গ্রিন সাকসেস ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি রানা। তো চ্যানেল যারা নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। কথা হচ্ছে কৃষক বন্ধুরা, এই সময় গাছটি দেখতে পাচ্ছেন গ্রোথ মোটামুটি ভালো রয়েছে। তলে সার দেওয়া ছিল, সেগুলি খেয়ে বড় হচ্ছে। গাছ এই মুহূর্তে খুবই সুন্দর পজিশনে রয়েছে। তো এখন গাছগুলিকে আরেকটু সুরক্ষা দেওয়ার জন্য আমি এখানে মোটামুটি 3টে ওষুধ স্প্রে করব। তার মধ্যে মোটামুটি 6টা টেকনিক্যাল রয়েছে 3টে ওষুধের। তো প্রথমে তো আমি এখানে ব্যবহার করছি পোকার জন্য একটি, তার কারণ এই সময় তো অনেক পাতা খেয়েওছে, অলরেডি খেয়ে নিয়েছে, সেগুলো থেকে রক্ষা পাওয়া যাবে অলরেডি। মোটামুটি যদি এখন দিই 15 দিন মতো, আমি এখানে স্প্রে করতে হবে না। তারপরে গাছের শিকড়টি আরও দ্রুত ছড়ানোর জন্য আমি একটি এখানে শিকড়ের জন্য কী ব্যবহার করছি সেটি দেখাচ্ছি। তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন বুঝতে পারবেন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে। তো আমি এই যে শিকড়ের কথা বললাম, তার জন্য আমি এখানে ব্যবহার করছি হিউমিক গ্রো। তো আপনারা যদি দেখতে পান, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন। তো আপনারা এখানে যে কোনো হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে একটি বিশেষ ব্যাপার রয়েছে, সে কারণে আমি এটি ব্যবহার করছি। এর মধ্যে পটাশিয়াম রয়েছে, এখানে পটাশিয়াম আর ফেলভিক অ্যাসিড এবং হিউমিক অ্যাসিড 3টে এখানে মিশ্রণ রয়েছে একসঙ্গে, তাই এটি কাজটা অনেকটাই তাড়াতাড়ি হয় এবং খুব ভালো কাজ হয়। পটাশিয়াম রয়েছে, সে কারণে কাজের গতিটা আরও এখানে ভালো দেখতে পাওয়া যায়। আপনারা সিলেক্ট করবেন, দেখবেন যদি এইরকম টাইপের কোনো টেকনিক্যাল থাকে তো সেটি ব্যবহার করার কাজটা আপনারা এখানে খুব ভালো পাবেন। তো এখানে 3টে টেকনিক্যাল গেল, ফেলভিক, হিউমিক এবং পটাশিয়াম। আপনারা যদি লক্ষ্য করেন এখানে লেখা রয়েছে ছোটো ছোটো করে, আমি স্ক্রিনে শেয়ার করব, লক্ষ্য করবেন, খেয়াল করবেন, আমি স্ক্রিনে ফটো লাগিয়ে দেবো। তারপর আমি এখানে ব্যবহার করেছি পারফেক্ট সুপার। তো এতেও 2টো টেকনিক্যাল রয়েছে। আপনারা এখানে হামলা ব্যবহার করতে পারেন, অন্যান্য যে কীটনাশকগুলি রয়েছে সেগুলি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে পারফেক্ট সুপার ব্যবহার করেছি। এতেও 2টো টেকনিক্যাল রয়েছে। তাহলে 2টো আর 3টে 5টা টেকনিক্যাল অলরেডি হয়ে গেল। তো আমি এখানে পোকার গেল এবং শিকড়ের জন্য গাছের গ্রোথ, তার জন্য আমি এখানে হিউমিক দিলাম, পটাশিয়াম, হিউমিক, ফেলভিক দিলাম। তারপরে পোকা সুরক্ষার জন্য এখানে আমি পারফেক্ট সুপার দিলাম। এবারে গাছগুলিকে যে পচার সমস্যাগুলি হয় না, ছাল পচে, অনেক রকম সমস্যা দেখা যায়, তার কারণ এখন ঘন ঘন বৃষ্টি হবে। তো তাই এই পচা থেকে সুরক্ষা দেওয়ার জন্যে আমি এখানে রেডিমিল গোল্ড ব্যবহার করছি, সিনজেন্টা কোম্পানির। এটা বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন। তো এতেও 2টো টেকনিক্যাল রয়েছে, আপনারা যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন। তো তাহলে 2টো 5টা, আর এখানে 2টো 6-7টা টেকনিক্যাল। আমি 6টা কথা বলেছিলাম, এখানে 7টা টেকনিক্যাল হয়ে যাচ্ছে 3টি ওষুধ মিলে। তো আমি এই যে এই তিনটিকে ভালো করে মিশ্রণ করব এবং আমি গাছে ভালো করে যে পাতা এবং গোড়া দুটোতে আমি ভালো করে ধুয়ে দেব, মানে ড্রেঞ্চিং করব ভালো করে। সেটা আপনারাও করবেন, আমি কীভাবে করছি সেটা আমি অবশ্যই দেখাবো। তো আমি এখানে কতটুকু কী ব্যবহার করছি সেটা একবার বলবো। 15 লিটার জলে আমি এখানে 25 ml ব্যবহার করব পারফেক্ট সুপার। আর এটা আমি 15 গ্রাম, মানে 1 লিটার পানিতে 1 গ্রাম করে ব্যবহার করব। এবং এটা 1 পাউচ 20 লিটার পানিতে ব্যবহার করব। তো আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন। আমি যে ডোজটি বললাম সেখানে আপনারা কম বেশি যদি করেন সমস্যা নেই, কিন্তু বেশি কম বেশি করবেন না, এটা মাথায় রাখবেন। তারপরে আমি এখানে সার ব্যবস্থাপনা আমি এখানে কি করছি সেটা আবার আপনাদেরকে আমি দেখাই। এই গেল গাছের ওষুধের বিষয়টি, আমি কি স্প্রে করছি, ড্রেঞ্চিংটি কী দিয়ে মিশ্রণ করলাম সেটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। আপনারা একবার ভালো করে এখানে লক্ষ্য করে দেখতে পারেন, ভালো করে খেয়াল করবেন ওষুধগুলি। তো এই হচ্ছে ব্যাপার। আপনার পারফেক্ট সুপারের বদলে এখানে হামলা দিতে পারবেন। এখানে সবথেকে ভালো হয় এই রেডিমিল গোল্ড দেয়া এই সময়। তো আপনারা অন্য ছত্রাকনাশক এখানে ব্যবহার করতে পারেন।
আপনাদের হাতের কাছে যেটা পাবেন, কিন্তু আমি যেটা দিলাম সেটা দিলে আপনারা রেজাল্টটি ভালো পাবেন আশা করছি। তো আমি এই জমিটায় মোটামুটি 500 থেকে 550 গ্রাম করে আমি এখানে ইউরিয়া, সিঙ্গেল ইউরিয়া, যদি আপনারা লক্ষ্য করেন বুঝতে পারবেন কৃষক বন্ধুরা, আমি শুধু এখানে ইউরিয়া ব্যবহার করব আর অন্য কিছু এখানে ব্যবহার করব না, কারণ অলরেডি তলে আমি সার দিয়েছি। তারপরে আমি মূল চাপানটা মানে প্রথম চাপানটা আমি হয়তো 2-5 দিন পরে আবার দেবো, মানে 14-15-16 দিনে আমি মানে প্রথম চাপানটা এখানে দেবো। তাই এখন যে গাছগুলি শিকড়গুলি ছোট ছোট বেরোনো শুরু করেছে, সেই শিকড়গুলি হালকা করে খেলে এই সময় পাতাগুলি মানে দেখতে সুন্দর লাগবে, পাতাগুলি বড় হবে। আর পরে তো ইউরিয়া এমনিও দেওয়া যায় না, ফুলকপির জন্য খুব একটি ক্ষতিকারক জিনিস ইউরিয়া, প্রথমেই যত দেওয়া যায় 1-2বারের মধ্যে দিয়ে কমপ্লিট করতে হয়, ঠিক আছে, নাহলে ফুল ফেটে যায়, অন্যান্য সমস্যা দেখা যায় অনেক। তা আপনারাও এটা দেবেন না, প্রথমেই যা দেবেন তাই দেবেন। তো এই হচ্ছে ইউরিয়া। তো ইউরিয়া আপনারা মোটামুটি 600, হাইস্ট এক কাঠায় 600 গ্রাম ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করতে যাবেন না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এই জমিটায় মোটামুটি এই যে ইউরিয়া 600 650, খুব বেশি হলে 600, তার বেশি দিতে যাবেন না। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে সার ব্যবস্থাপনা, আর এই হচ্ছে ড্রেঞ্চিংয়ে যে ওষুধগুলি লাগে সেই ওষুধগুলি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এই ফুলকপি লাগিয়ে যেদিন ছিলাম তার মাথার দিকে মানে যে পিছনে যে দিকটা রয়েছে সেই পিছনের দিকে আমি জায়গা ফাঁকা রেখেছিলাম, বাঁধাকপির চারা হয়েছিল না বড়, তাই বলে আমি পরে লাগিয়েছি, তাই তলে কোনো সার দিইনি সেই সময়। তাই আমি তার জন্যে এখানে 1.5 কিলো 10-26 এবং ডিএপি মিশিয়ে নিয়ে এসেছি, সেটা আমি সেখানে ছেটাবো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আর বেশি কিছু আমি বলতে চাইছি না, ভিডিওটি বড় হয়ে যাবে যদি আমি বেশি কিছু বলতে চাই। তা ভালো করে আমি বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে, যদি কোনো সমস্যা থাকে তা আপনারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। তখন আমি এগুলি ছেটাবো এবং আমি এখানে ভালো করে স্প্রে করব। তো কীভাবে ড্রেঞ্চিংটা করছি সেটা আমি আপনাদেরকে একবার দেখাবো, লক্ষ্য করবেন। তো আরেকবার বলবো, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এই রকম টাইপের যে আমি ভিডিও করে থাকি সেই সব ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অলে সেট করে রাখবেন। তো এই যে কফি ড্রেঞ্চিং, তারপরে যে নেক্সট যে প্রথম যে চাপানটি সেটাও দেখাবো, কি দিচ্ছি না দিচ্ছি সেটা, সেখানে আসল ব্যাপার আসল মজা সেখানে থাকছে, আসল স্বাদ তখন দেবো, কি দিচ্ছি না দিচ্ছি পুরো ভিডিও ডিটেলস আমি নিয়ে আসার চেষ্টা করব বা নিয়ে আসবো আপনাদের জন্য। প্রথম চাপান, দ্বিতীয় চাপান, তৃতীয় চাপান, তারপরে স্প্রেগুলি চেঞ্জ হবে আস্তে আস্তে, স্প্রেগুলি একরকম থাকবে না, সার ব্যবস্থা প্রথম চাপান একরকম, দ্বিতীয় চাপান আর একরকম, তৃতীয় চাপান আর একরকম, এভাবে চেঞ্জ হতে থাকবে। এই কীটনাশকটিও মানে এই যে স্প্রে করছি এবার এই শিডিউলটা চেঞ্জ হবে, তারপরে আবার অন্যান্য নতুন নতুন শিডিউল তৈরি হবে, তারপরে সেই শিডিউলে বা সেই অন্য ওষুধগুলি আমি স্প্রে করব, তখন আপনাকে দেখাবো যে কী নেক্সট ডে স্প্রে করছি, সেগুলোতে আমার চ্যানেলে চোখ রাখবেন। তো দেখতে থাকুন আমি কীভাবে স্প্রে করছি, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো কৃষক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যারা ভিডিওটি পুরো দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যারা নতুন তাদের আরেকবার বলছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে।